যার জন্য অভিনেতাকে নামাতে হলো যে আরেকটু ভালো অভিনয় করতে পারে। সিপিআইএম প্রায় 10 বার ক্ষমতা ছিল করিমপুর বিধানসভায়, কংগ্রেস প্রায় 3 বার ছিল, লাস্ট জিতেছিল 1972 সালে। প্রায় 50 বছরের ব্যবধানে কতটা আশাবাদী বা কতটা গ্রহণযোগ্য মনে হচ্ছে? দেখুন, এখন যেই দুটো সরকার চলছে আমরা ভীষণ আশাবাদী যে কংগ্রেস ছাড়া মানুষের আর বাঁচার পথ নেই। কারণ আমরা এটা কংগ্রেসের লড়াই বলতে পূজা রায়চৌধুরীর লড়াই নয় বা করিমপুরের লড়াই নয়, আমরা আশাবাদী যে যেই কারণে রাহুল গান্ধীজি লড়ছে এবং যেই কারণে কংগ্রেস, যে তার বিচারধারা, তার ভাবধারা, এই যে চাকরি নেই, এই যে মেহেঙ্গাই, বেরোজগারি, আমরা যেগুলোকে বারবার তুলে আনছি, তো আপনি দেখুন চারদিকে এরকম। আজকে এখানে এতটা দুর্নীতি করেছে টিএমসি যে যার জন্য অভিনেতাকে নামাতে হলো যে আরেকটু ভালো অভিনয় করতে পারে। অভিনেতা এবং হাই প্রোফাইল ক্যান্ডিডেটের সঙ্গে কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে? আপনি কি করে ভাবলেন যে আমি লো প্রোফাইল? অভিনেতা সিনেমা করছে ভালো, ততদিন ছিল, এখন তোলা তুলছে, ঠিক আছে, ওই তো ব্যাপার। হাই প্রোফাইল কেন, মানুষকে চটচপট মারে বলে? দেখুন, এইসব ছেড়ে আমরা যে মানুষের যে সত্যি দৈনিক যে দুর্দশা, দৈনিক যে কারণে এরা আজকে ভয়ে, করিমপুরের মানুষ দেখুন যে প্রশাসনিক যে ভয়, যে প্রশাসনের নামে প্রহসন চলছে, সবাই বলছে। তো আমরা লড়াইটা করতে এসেছি, কারণ নদিয়া, শুধু করিমপুর না, নদিয়াটা কংগ্রেসের ছিল জমি, আর 294টাই আমরা লড়ছি। করিমপুরে বর্তমানে রেল নেই, পাশাপাশি ব্লাড ব্যাংক নেই, বাস, সরকারি বাস ঠিকমতো চলে না। তো যদি কংগ্রেস ক্ষমতায় আসে তো জনকল্যাণমূলক কী কী কাজ করবেন বলে মনে করেন? দেখুন, রেল কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর। আজকে আমি কলকাতা থেকে এখানে আসছি, আমার 6 ঘন্টা লাগছে। তো এতদিনে একটা সরকার নাটক অনেক করেছে, গিয়ে বিদেশ ঘুরছে, এখানকার এমপি সব কিছু করছে। আর বলতে চাইছি না আমি, কারণ আমি এখানে যুদ্ধে নামিনি, আমি আমার ভাবধারাটাকে ছড়ানোর জন্য বা আমার যে বিচারধারা আমি সেটাকে সাথী করে নেমেছি। দেখুন, কমিউনিকেশন ইজ এ বড়, মানে এখানে প্রথম সরকার আসলে দরকার যেটা, যে রেল লাইন আনো, এটা ভীষণ দরকার। এবং শ্রী অরবিন্দ মণ্ডল মহাশয়ের যে স্বপ্ন ছিল, আরও অনেক অমীমাংসিত কাজ ছিল, যেটাকে আজকে মীমাংসা করার দায়িত্ব কিন্তু আমাদের। এবং এখানে পাট চাষিরা দেখুন, জলের যে বেহাল দশা, আজকে সেই জায়গাটা, আমাকে জলের ব্যবস্থা বলুন বা অনেক এমন কিছু আছে। কেন আজকে আপনি প্রশ্ন করুন তৃণমূলকে গিয়ে, কেন সিটিং এমএলএকে চেঞ্জ করতে হলো, কেন এত দূর থেকে এসে মুখ বিক্রি করতে হচ্ছে, এগুলো একটু প্রশ্ন করুন। আমরা কথা বললাম কংগ্রেস মনোনীত প্রার্থী পূজা রায়চৌধুরীর সঙ্গে। তিনি জানাচ্ছেন যে আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে, করিমপুরের রেল পরিষেবা, যে বাস পরিষেবা এবং সম্পূর্ণ যে কাজগুলো আছে সেইগুলো তারা পরিপূর্ণ করবে। মানুষের সাড়া অসাধারণ পাচ্ছে এবং আগামী দিনেই তারা জয়ী হবে করিমপুর থেকে, তেমনই তারা আশা রাখছে। ধন্যবাদ।